বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ড প্রথম অধ্যায় অষ্টম পাঠ দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে সাবআ সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উস্তাদ নাসির মোহাম্মদ। আজকের মূল আলোচ্য বিষয় ইরাদাতুন মাজদারের পর বহুবচন ফেলে মুজারের শুরুতে আন আল মাজদারিয়ার ব্যবহার, যা বিগত পর্বেও হয়েছে। এই পর্বে আমরা পূর্বের টেক্সটের উপর নির্ভর করে কিছু প্রশ্নোত্তর শিখব। আজকের দর্শটি পড়ার জন্য শিক্ষার্থীর প্রয়োজনীয় যে সকল পূর্ব জ্ঞান দরকার হবে তা হচ্ছে, প্রথম পর্বের নক্স বা টেক্সটটি মুখস্থ থাকতে হবে। প্রথম পর্বে যে নস বা টেক্সট পড়া হয়েছে সেটি তার মুখস্থ প্রায় থাকতে হবে, যাতে করে প্রশ্ন করলে সহজে উত্তর দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন একবচন শব্দের বহুবচন জানা থাকতে হবে। আজকের পাঠে যা যা থাকছে, একজন শিক্ষার্থী যা যা জানতে পারবে তা হচ্ছে অনুশীলন পর্ব। প্রথম পাঠের টেক্সটের উপর প্রায় 31টি প্রশ্ন থাকবে। প্রশ্ন তৈরির কৌশল জানতে পারবে এবং নানা রকম প্রশ্নের উপর উত্তর প্রদান কৌশল জানতে পারবে। সেকনফল হিসেবে আজকের পাঠে একজন শিক্ষার্থীর পঠন দক্ষতা হিসেবে আন আল মাজদারিয়া ব্যবহৃত প্রায় 31টি প্রশ্ন সাবলীলভাবে পড়ে সুন্দর তর্জমা করতে পারবে, সঠিক উত্তর দিতে পারবে। শ্রবণ দক্ষতা হিসেবে আন আল মাজদারিয়া ব্যবহৃত যে কোনো প্রশ্ন শুনে বুঝে উত্তর দিতে পারবে। কথন দক্ষতা বলা, আন আল মাজদারিয়া ব্যবহার করে গল্প বলতে পারবে, প্রশ্ন তৈরি করতে পারবে ইনশাআল্লাহু তাআলা। তাহলে আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আজকে আমাদের 31তম দর্স হচ্ছে 48 পৃষ্ঠা থেকে। এখানে আমরা ইতিপূর্বে এই এবারটি শেষ করেছি গত পর্বে। এখন আমরা এই গল্পের উপর বা এই টেক্সটের উপর আত-তামরিনাত অনুশীলনের আত-তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলন। আজিব আন হাযিহিল আসইলাতি বিল আরাবিয়্যা। আন আসইলাতিল আতিয়াতি বলা যেতে পারে। আজিব আন হাযিহিল আসইলাতিল আতিয়াতি বিল আরাবিয়্যা। নিম্ন বর্ণিত প্রশ্নগুলোর আরবিতে জবাব দাও। প্রথম প্রশ্ন হিসেবে এখানে যেটি রয়েছে তা হচ্ছে মাযা আরাদা আস-সাইমুনা। আল জবাব আরাদা আস-সাইমুনা আন ইফতিরু। ماذا فعل الصائمون بعد أن أرادوا أن يفطروا؟ أراد الصائمون أن يفطروا অথবা এটিকে বলা যেতে পারে الصائمون أرادوا أن يفطروا فأخذوا الأقواب وشربوا شرابا باردا وشكروا الله. أرادوا أن يفطروا فأخذوا الأقواب وشربوا شرابا باردا وشكروا الله سبحانه وتعالى. لماذا أخذ الصائمون الأقواب؟ أخذ الصائمون الأقواب ليشربوا شرابا باردا. أخذ الصائمون الأقواب أتبا هم أخذوا الأقواب ليشربوا شرابا باردا. هل يحب الله الصائمين والصائمات؟ نعم، يحب الله الصائمين والصائمات. هل تنزل رحمة الله على الصائمين والصائمات؟ نعم، تنزل رحمة الله على الصائمين والصائمات. ماذا يريد أولاد ماجد؟ ماذا يريد أولاد ماجد؟ يريد أولاد ماجد أن يتعلموا اللغة العربية. ماذا يريد أولاد ماجد؟ هم يريدون أن يتعلموا اللغة العربية ليفهموا كلام الله. ماذا يريدون أن يتعلموا؟ يريدون أن يتعلموا اللغة العربية. لما يريدون أن يتعلموا اللغة العربية؟ يريدون أن يتعلموا اللغة العربية أتبا يريدون أن يتعلموها ليفهموا القرآن. هل تستطيع بنات ماجد أن يتكلمن باللغة العربية؟ لا تستطيع بنات ماجد أتبا لا يستطيعن أن يتكلمن باللغة العربية لأنهن ما تعلمنها جيدا. لما لا يستطيعن أن يتكلمن بالعربية؟ لما لا يستطيعن أن يتكلمن باللغة العربية؟ لا يستطيعن أن يتكلمن باللغة العربية لأنهن
ما تعلمنها لأنهن ما يتعلمنها جيدا. ماذا أمر الله المسلمين؟ أمر الله المسلمين أن يجاهدوا في سبيل الله. ماذا أمر الله المسلمين؟ أمر الله المسلمين أن يجاهدوا في سبيل الله. ماذا يريد الأغنياء الصالحون؟ ماذا يريد الأغنياء الصالحون؟ يريدون أن ينفقوا أموالهم في سبيل الله. يريدون أن ينفقوا أموالهم في سبيل الله. يريد الأغنياء الصالحون أن ينفقوا أموالهم في سبيل الله. لما يريدون أن ينفقوا أموالهم في سبيل الله؟ يريدون أن ينفقوا أموالهم في سبيل الله لينالوا رضا الله. يريدون أن ينفقوا أموالهم في سبيل الله لينالوا رضا الله. ممن أرادت بنات فاطمة أن يتعلمن الخياطة. ممن أرادت بنات فاطمة أن يتعلمن الخياطة. أرادت بنات فاطمة أن يتعلمن الخياطة من أمها. هن أردن أن يتعلمن الخياطة من أمها. ماذا سألت زينب صديقاتها وماذا قلنا لها؟ ماذا أرادت زينب صديقاتها وماذا قلنا لها؟ سألت زينب صديقاتها أتريدن أن تلعبن الآن معي في حديقة المنزل؟ أتريدن أن تلعبن الآن معي في سبيل الله؟ ماذا قلنا لها؟ قلنا لها لا نريد أن نلعب الآن. প্রশ্নটি আরেকবার পড়ছি। ماذا سألت زينب صديقاتها وماذا قلنا لها؟ سألت زينب صديقاتها أتريدن أن تلعبن معي الآن في حديقة المنزل؟ فقلنا لها لا نريد أن نلعب الآن. ماذا يريد أصدقاء ماجد؟ ماذا يريد أصدقاء ماجد؟ يريد أصدقاء ماجد أن يطعموا الجائعين ويساعدوا المحتاجين. ماذا يريد أصدقاء ماجد؟ يريد أصدقاء ماجد أتبع هم يريدون أن يطعموا الجائعين ويساعدوا المحتاجين. لما يريدون أن يطعموا الجائعين ويساعدوا المحتاجين؟ يريدون أن يطعموا الجائعين ويساعدوا المحتاجين لينالوا رضا الله ويدخلوا الجنة. لينالوا رضا الله ويدخلوا الجنة. ماذا قال الوالد لأبنائه؟ قال الوالد لأبنائه هل تريدون أن تذوقوا حلاوة القرآن؟ هل تريدون أن تذوقوا حلاوة القرآن؟ فتعلموا اللغة العربية. ماذا قال الوالد لأبنائه؟ قال الوالد لأبنائه أتريدون أن تذوقوا حلاوة القرآن فتعلموا اللغة العربية. عندما تتلو القرآن وتفهموا كلام الرحمن تذوقون حلاوة الإيمان. ماذا طلب الوالد من أبنائه؟ ماذا طلب الوالد من أبنائه؟ طلب الوالد من أبنائه أن يتعلموا اللغة العربية. ماذا طلب الوالد من أبنائه؟ طلب الوالد من أبنائه أن يتعلموا اللغة العربية. لماذا طلب منهم أن يتعلموا اللغة العربية؟ طلب الوالد من أبنائهم أن يتعلموا اللغة العربية لأنهم يذوقون حلاوة القرآن بأن تعلم اللغة العربية. لماذا أمرنا العالم أن نعلم الناس القرآن؟ لماذا أمرنا العالم أن نعلم الإنسان القرآن؟ أن نعلم الناس القرآن. أمرنا العالم أن نعلم الناس القرآن
لأننا لا نستطيع أن نصلح المجتمع ولا نستطيع أن نسوق الناس إلى الخير إلا بالقرآن. لماذا أمرنا العالم أن نعلم الناس القرآن؟ أمرنا العالم أن نعلم الناس القرآن لأننا لا نستطيع أن نصلح المجتمع ونسوق الناس إلى الخير إلا بالقرآن. ماذا طلب العالم من المصلحين؟ طلب العالم من المصلحين أن يتعلموا الناس أي أبناءهم أطفالهم وشبانهم ورجالهم ونساءهم القرآن. بما نستطيع أن نصلح المجتمع؟ نستطيع أن نصلح المجتمع بالقرآن. ماذا أمر الله رسله؟ أمر الله رسله أن يبشروهم بالجنة وينذروهم بعذاب الله. ماذا أمر الله رسله؟ أمر الله رسله أن يبشروهم بالجنة وينذروهم بعذاب الله. كيف نستطيع أن نزيل الشر والفساد من المجتمع؟ كيف نستطيع أن نزيل الشر والفساد من المجتمع؟ نستطيع أن نزيل الشر والفساد من المجتمع بالجهاد. ماذا أراد أصدقاء راشد؟ أراد أصدقاء راشد أن يزوره غدا. ماذا أراد أصدقاء راشد؟ أرادوا أن يزور صديقهم راشدا غدا. لما نزلوا؟ ماذا أراد أصدقاء راشد؟ عفوا এই প্রশ্নের উত্তরটি এখন হবে মাযা আরাদা আসদিকাউ রাশিদিন। আরাদা আসদিকাউ রাশিদিন আন ইয়াগতাসিলু। আরাদা আসদিকাউ রাশিদিন আন ইয়াগতাসিলু। রাশিদের বন্ধুরা গোসল করতে যাচ্ছে। ফানাজালু ফি মাইল হাউদি। লিমা নাজালু ফি মাইল হাউদি? নাজালু ফি মাইল হাউদি লিয়াগতাসিলু। متى يريد أصدقاء خالد أن يزوره؟ يريد أصدقاء خالد أن يزوره غدا. لما تريد المسلمات؟ ماذا تريد المسلمات؟ ماذا تريد المسلمات؟ مسلم নারীগণ কি চায়? تريد المسلمات أن تهاجروا من دار الكفر إلى دار الإسلام. نريد المسلمات أن يهاجرن أن يخرجن. ماذا تريد المسلمات؟ تريد المسلمات أن يخرجن من دار الكفر ويهاجرن إلى دار الإسلام. ماذا تريد المسلمات؟ مسلم নারীগণ কি চায়? তুরিদুল মুসলিমাতু অথবা ইউরিদনা আন ইয়াখরুজনা মিন দারিল কুফরি ওয়া ইউহাজিরনা ইলা দারিল ইসলামি। মাযা ক্বালাল আওলাদুত তাইয়্যিবুন। মাযা ক্বালাল আওলাদুত তাইয়্যিবুন। ভালো ছেলেরা কি বলেছে? মাযা ক্বালাল আওলাদুত তাইয়্যিবুন। قالوا أثبا قال الأولاد الطيبون نريد أن نزين أنفسنا بالعلم. نريد أن نزين أنفسنا بالعلم ولا نريد أن نزينها باللباس لأن زينة العلم خير من زينة اللباس. بما يريدون أن يزينوا أنفسهم؟ يريدون أن يزينوا أنفسهم بالعلم. لما يريدون أن يزينوا أنفسهم بالعلم؟ يريدون أن يزينوا أنفسهم بالعلم لأن العلم خير لأن زينة العلم خير من زينة اللباس. আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো আরবিতেই পড়েছি এবং আরবিতেই উত্তর দিয়েছি।
যেহেতু এখানে লেখা আছে আজিব আন হাযিহিল আসিলাতি বিল আরবিয়্যাহ, এই প্রশ্নগুলোর উত্তর আরবিতে দাও। অর্থ করার কথা এখানে বলা হয়নি, যেহেতু শিক্ষার্থীগণ পূর্বে নসটি এই এবারতটি সুন্দরভাবে আরবিতে পড়েছে এবং শুনেছে, তাই এখন এখানে প্রশ্নোত্তর পর্বে আর অর্থের দিকে গুরুত্ব দেওয়া হয়নি। তবুও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এখানে কিছু কিছু প্রশ্নের অর্থ করব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নর বাক্যটির গঠন নিয়ে কিছু সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাবো প্রথমে মাযা আরাদা সাইমুনা, রোজাদারগণ কি চেয়েছে। তখন আমরা শর্টকাটে উত্তর দিব আরাদা সাইমুনা আন ইফতিরু। এর বেশি আর বলবো না, যে তারা রোজাদারগণ ইফতার করতে চেয়েছে এবং তারা গ্লাস ধরেছে, গ্লাস হাতে নিয়েছে আর পানীয় পান করতে চেয়েছে। এগুলো এখন এখানে বলার প্রয়োজন নেই, শুধু তারা কি ইচ্ছা করেছে, তারা ইফতারি করার ইচ্ছে করেছে। অতঃপর যখন আবার আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মাযা ফাআলা সাইমুনা বা'দা আন আরাদু আন ইফতিরু, তখন আমরা একটু বিস্তারিতভাবে বলবো আরাদু আন ইফতিরু ফাআখাযুল আকওয়াবা আরাদু আন ইফতিরু ফাআখাযুল আকওয়াবা, তারা ইফতারি করার ইচ্ছে করেছে, তখন তারা গ্লাসগুলো হাতে নিয়ে। পরে আবার প্রশ্ন হচ্ছে কেন তারা, লিমাযা আখাযা সাইমুনা আল আকওয়াবা, কেন রোজাদারগণ গ্লাসগুলো হাতে নিয়েছেন। তখন আমরা উত্তর দিব আখাযুল আকওয়াবা লিয়াশরাবু শারাবান বারিদান, তারা গ্লাসগুলো হাতে নিয়েছে ঠান্ডা পানীয় পান করার জন্য। তার পরবর্তীতে আমরা কিছু প্রশ্ন দেখব এখানে। হাল তাস্তাতিউ বানাতু মাজিদিন আন ইয়াতাকাল্লামনা বিল লুগাতিল আরবিয়্যাহ, মাজিদের মেয়েরা কি আরবিতে কথা বলতে পারে। এখানে আমরা উত্তর দেওয়ার সময় লা তাস্তাতিউ বানাতু মাজিদিন আন ইয়াতাকাল্লামনা বিল লুগাতিল আরবিয়্যাহ, এটা বলবো। অথবা বলবো লা ইয়াস্তাতিউনা হুন্না লা ইয়াস্তাতিউনা আন ইয়াতাকাল্লামনা বিল লুগাতিল আরবিয়্যাহ, না তারা আরবিতে কথা বলতে পারে না। এখানে আর মাজিদের মেয়েরা কথাটি প্রশ্নবাক্যে আসবে না। এখানে দেখা যাচ্ছে ঠিক মাজিদের মেয়েরা কথাটি প্রশ্নবাক্যে নেই, তাই এখানে উত্তর বাক্যও থাকবে না। লিমা লা ইয়াস্তাতিউনা আন ইয়াতাকাল্লামনা বিল লুগাতিল আরবিয়্যাহ, তারা কেন আরবি ভাষায় কথা বলতে পারবে না। তখন আমরা উত্তরে দিব লা ইয়াস্তাতিউনা আন ইয়াতাকাল্লামনা বিল লুগাতিল আরবিয়্যাহ লিআন্নাহুন্না মা তাআল্লামনাহা জাইয়িদান, কেননা তারা আরবি ভাষায় কথা বলতে পারবে না, কেননা তারা তা ভালোভাবে শেখেনি। আল্লাহু আকবার। মাযা ইউরিদুল আগনিয়াউস সালিহুন, সৎ ধনীগণ কি চায়। এখানে আমরা উত্তর দিব ইউরিদুনা আন ইউনফিকু আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ঠিক একই রকম নিয়ম। অর্থাৎ প্রশ্ন বাক্যে সৎ ধনীগণ কি চায় আসছে, উত্তরে আর সৎ ধনীগণ কথাটি থাকবে না, এখানে তার বদলে নামের বদলে জমির ব্যবহার হবে। তাই আমরা বলবো তারা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিতে চায়। মিম্মান আরাদাত বানাতু ফাতিমাতা আন ইয়াতাআল্লামনাল খিয়াতাতা, ফাতেমার মেয়েরা কার কাছ থেকে সেলাই কর্ম শিখতে চেয়েছে। এখানে আমরা উত্তরে বলবো আরাদনা আন ইয়াতাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, আরাদনা আন ইয়াতাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, তারা তাদের মায়ের কাছ থেকে সেলাই কর্মটি শিখতে চায়। একই নিয়ম, অর্থাৎ প্রশ্ন বাক্যে ফাতেমার মেয়েরা আসছে, উত্তর বাক্যে ফাতেমার মেয়েরা নামের জায়গায় আমরা জমির দিয়ে উত্তর দেব। মাযা সাআলাত যায়নাবু সাদিকাতিহা ওয়া মাযা কুলনা লাহা, যায়নাব তার বান্ধবীদেরকে কি বলেছে। এখানে আমরা বলবো ক্বালাত সাআলাত যায়নাবু সাদিকাতিহা আতুরিদিনা আন তালআবিল আনা আতুরিদনা আন তালআবনাল আনা মাই ফি হাদিকাতিল মানজিলি, তোমরা কি এখন আমার সাথে বাড়ির বাগানে খেলতে চাচ্ছ। আতুরিদনা, তোমরা কি চাচ্ছ। আন তালআবনা,
আল আনা মাই ফি হাদিকাতিল মানজিলি ফামাযা কুলনা লাহা, তোমরা কি এখন আমার সাথে বাড়ির বাগানে খেলতে চাচ্ছ? বহুবচন, জমা মুআন্নাস গায়েব এর সিগা। আতুরিদনা আন তালআবনা, দুটোই জমা মুআন্নাস গায়েবের সিগা। আতুরিদনা আন তাআল্লামনা মাযা কুলনা লাহা, তারা তখন তাকে কি বলল? তারা বলল লা লা নুরিদু আন নালআবাল আনা, হ্যাঁ না, আমরা এখন খেলতে চাচ্ছি না। মাযা ইউরিদু আসতিকাউ মাজিদিন, মাজেদের বন্ধুরা কি চায়? ইউরিদু আসতিকাউ মাজিদিন আন ইউতঈমুল জাইঈন ওয়া ইউসাঈদুল মুহতাজিন। এখানে ইউরিদু আসতিকাউ মাজিদিন প্রশ্ন বাক্যে মাজেদের বন্ধুগণ এসেছে, জবাব বাক্যে বা উত্তর বাক্যে আমরা চাইলে এর বদলে জমির দিয়ে বলতে পারি হুম ইউরিদুনা আন ইউতঈমুল জাইঈন ওয়া ইউসাঈদুল মুহতাজিন, তারা ক্ষুধার্তদের আহার দিতে চাচ্ছে আর অসহায়দের সহায়তা করতে চাচ্ছে। এরপর আমরা এখানে একটি বাক্য দেখব, সেটা হচ্ছে যখন আমরা আসবে যে মাযা ক্বালাল ওয়ালিদু লিআবনাহি, তখন শুধু সেটাই বলবো। আর মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাহি, পিতা পুত্রদের থেকে কি আশা করে, এই দুটো বাক্যের উত্তরের পার্থক্যটি আমরা লক্ষ্য করব। খুব গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখান থেকে একটি চমৎকার জিনিস আপনারা শিখতে পারবেন। আমি এটাকে সহজভাবে আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। খেয়াল করুন, মাযা ক্বালাল ওয়ালিদু লিআবনাহি, পিতা পুত্রদেরকে কি বললেন, তখন আমরা হুবহুব কথাটা বলবো ক্বালাল ওয়ালিদু লিআবনাহি তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, অথবা হাল তুরিদুনা আন তাযুকু হালাওয়াতাল কুরআনি ফাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা ইনদামা তাতলুনাল কুরআনা ওয়া তাফহামু মা কালামার রহমানি ফাতাযুকুনা হালাওয়াতাল কুরআনি। প্রত্যেকটি সিগা এখানে জামা মুযাক্কার হাজিরের ব্যবহার হচ্ছে, সম্বোধন করে বলা হচ্ছে। বাবা পুত্রদেরকে সম্বোধন করে বলতেছে, তোমরা আরবি ভাষা কোরআনের মজা বুঝতে চাচ্ছ, তোমরা কি কোরআনের স্বাদ গ্রহণ করতে চাচ্ছ, তাহলে তোমরা আরবি ভাষা শিখে নাও। যখন তোমরা আরবি ভাষা শিখে নেবে, কোরআন তেলাওয়াত করবে এবং রহমানের কথা বুঝবে, তখনই কেবল তোমরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কিন্তু যখন মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাহি, পিতা পুত্রদের কাছ থেকে কি আশা করছে, তখন এটি গায়েবের সিগা দিয়ে বলতে হবে। উত্তরটি হবে তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি আন ইয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা লিআন্নাহুম ইনদামা ইয়াতাআল্লামুনা আল লুগাতাল আরাবিয়্যা ওয়া ইয়াতলুনাল কুরআনা ওয়া ইয়াফহামুনা কালামার রহমানি ফায়াযুকুনা হালাওয়াতাল কুরআনি। মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাহিম, পিতা পুত্রদের কাছে কি আশা করেছে, কি চাচ্ছে? পিতা পুত্রদের কাছে চাচ্ছে যে তারা যেন আরবি ভাষা শিখে নেয়। এটার আরবিটা হবে তালাবাল ওয়ালিদু মিন আবনাহিম আন ইয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা। আর মাযা ক্বালাল ওয়ালিদু লিআবনাহিম, ক্বালাল ওয়ালিদু লিআবনাহিম তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা। এখানে হবে আমরের সিগা আর এখানে হবে গায়েবের সিগা, আর উত্তরটি হবে তালাবাল ওয়ালিদু মিন আবনাহিম আন ইয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি আপনারা স্পষ্টভাবে এখান থেকে বুঝতে পেরেছেন। তো আজকের দর্শটি আমরা এখানেই সমাপ্ত করব। আপনারা যারা শিক্ষার্থী আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটি পাঠ আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।